প্রিয় দর্শক, ইলিয়াস যে তিনি প্রমাণিত দিয়েছেন এবং শেখ হাসিনা যে স্বীকারোক্তি দিয়েছেন, সে বিষয়গুলো নিয়ে অবশ্যই আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছি। সাংবাদিক ইলিয়াস তিনি অবশ্যই প্রত্যেকটি বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন এবং তিনি যে কথাগুলো তিনি তুলে ধরেছেন অবশ্যই তিনি আর পজিটিভ এবং সে কথাগুলো অবশ্যই যুক্তিধর রয়েছে। শেখ হাসিনা পারলে তিনি সেটার বিচার করতে পারতেন। প্রকাশ্যভাবে সেখানে গোলাগুলি করা হয়েছে, কোথা থেকে তারা এসেছিল এবং নিশ্চয়ই এটা কিন্তু বড় একটা পরিকল্পনা, কেননা এটা সাধারণ একটা জায়গা নয়। বিডিআর ক্যাম্প অর্থাৎ মেইন জায়গায় যেখানে অস্ত্র থাকে সেখানে হামলা করবে, অথচ বাংলাদেশের সরকার তারা সেটা জানবে না। যদি সরকারকে না জানানো হতো তাহলে অবশ্যই সরকার সেখান থেকে যুদ্ধ অবস্থার মতো সৃষ্টি করে দিত, উপর থেকে তারা ফায়ারিং করতো এবং যথেষ্ট ভূমিকা পালন করতো শেখ হাসিনা। কিন্তু সে কারণে এই বিষয়গুলো নিয়ে কোনো পদক্ষেপ আমরা দেখিনি। আমরা সেখানে সোহেল তাজ যে সেখানে তাদের প্রধান ছিল, সে সময় সোহেল তাজ দেশেই ছিল না। দেশে না থাকার পিছনেও একটা রহস্য রয়েছে। অবশ্যই তিনি দেশে হঠাৎ করে এই সময়টার মধ্যেই কেন ছিলেন না, নানান প্রমাণ কিন্তু সামনে ভেসে আসবে, যেহেতু এইটা কমিটি গঠন করা হয়েছে। প্রিয় দর্শক, আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।